পাড়া কি শুনবো রে লেওড়া? বোধা বউকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস? লেওড়া দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই, হানিমুনের টাকা কি পুঙা মেরে আসবে নাকি? আরে লেওরা টাকাটা দেখলে হবে? ওইখানে গেলে তো পক করতে পারবি। হ্যাঁ কান কি ছেলে সেটা ভাঙা চোদন খেয়েছিস কোনোদিন? বাড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই গাড়মারা হয়ে গেছে। বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য, আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছেলে হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি ভোদার আবার রাত রাতে বাড়ি যাবো না। পল্টুদা, এইসব কি বলছো? রাত্রেবেলায় বাড়ি না গেলে কোথায় থাকবা? কেন চোদনা, এত বড় ক্লাবটা কি গাড় মারাতে আছে নাকি? আজ রাতে মালমুল খেয়ে ভোদা আমি এখানেই পড়ে থাকবো। যা বাড়া একটু মাল নিয়ে আয় তো। কি বলছিস কি বলা? হ্যাঁ মাল খাবি? এ চোদনা দাঁত খেলাচ্ছে দেখো, মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে। যা ল্যাংচা, তুই কি বাংলা নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। বাড়া শান্তি। বাড়া বাড়ির বউয়ের ক্যালকাল শোনার থেকে মাল খেয়ে পড়ে থাকা বেশি ভালো। যেদিন থেকে বিয়ে করেছি লেওরা এক ফোঁটার সুখ পেলাম না। কেন রে বড়া? হ্যাঁ সুখ পেলি না মানে? গুপ্ত সমস্যা আছে নাকি? হ্যাঁ কি বললি শান্তির ছেলে? আমার গুপ্ত সমস্যা আছে? পল্টুদা রেগে যেও না, ফুটো মজা করছে। বাঞ্চর যদি নেশা না হতো না, এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোদ মেরে দিতাম, দেখতিস। বাড়া আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে। পল্টুদা একটা জরুরি কথা আছে, তোমাকে তো মাথাটা ফাটিয়ে দিল রে। কি হলো বড়া, তুমি আমাকে মারলা কেন? একটু শান্তি মতন ঘুমাচ্ছিলাম, তোমার সহ্য হচ্ছিল না? চোরের বাচ্চা, ঘুম তো শাটার মধ্যে ঢুকিয়ে দেবো। লেউড়া আলবাল বন্ধুদের সাথে সব মিশছিস, আর পুরো গ্রামে আমার মান সম্মানের গান মারা হয়ে যাচ্ছে। মানে আমার বন্ধুরা আবার তোমার কি করলো? কি করলো? সরে বাচ্চা, একবার বাইরে বেরিয়ে দেখ। তোর ওই বারোচোদা বন্ধু লেউড়া না ল্যাংচা, কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়েছে। আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলেও এর ভিতরে যুক্ত আছে। কি ল্যাংচা একটা মেয়ে সর্বনাশ করে দিয়েছে? এইসব কে বললো তোমাকে? কে বললো মানে? পুরো গ্রামে বলা বলি করছে। কি বলছো এইসব? হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা, ল্যাংচার গাড়ি অত দম নেই। লেওরা তোমার সাথে কেউ মজা করেছে দেখো গিয়ে। আরে পল্টু। হ্যাঁ কাকা বলো। তুমি তো আমাকে মিষ্টি খাওয়ালে না, মিষ্টি কই? মিষ্টি? কেন মিষ্টি খাবো কেন? আরে তোমার বউ ভস্রী বাবার কাছে গেছিল, তুমি বাবা হবে, তা মিষ্টি খাওয়াবে না? মানছি আমরা একটু দূরের লোক, তাই বলে কি এত বড় একটা খুশির খবরে একটু মিষ্টি মুখো করবো না? হ্যাঁ কাকা খাওয়াবো না কেন? তুমি বাড়ি যাও, আমি একটু পরে মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করবো। না না, তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি সেটা ভরে মিষ্টি নিয়ে যাচ্ছি। তারপরে পুরো গুষ্টি ধরে গাড় ফুলিয়ে খেও। আচ্ছা আচ্ছা। লেওরা পুরো গ্রামে আমার মান সম্মান সব গাড় মারা হয়ে গেল। ফুটো আমি চলে এসেছি, তোরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই রেডি। ফুটো এখন শ্বশুর বাড়ি যাবে। তুই বেশি না মারিয়ে লেওড়া তুই তোর বাড়ি যা। এই মেরেছে, বাড়ি যাবো কেন কাকু? বাড়ি যাবি কেন মানে? লেওড়া তোকে আমার গাড়ির ভিতর ঢুকবি নাকি? হ্যাঁ তোর না এখন বাড়িটা, আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি। আরে বাবা ফাটা, আমিও তো যাচ্ছি তোমাদের সাথে। কি হয়েছে? ওদের সাথে যাচ্ছিস মানে? হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে, ল্যাংচাও যাচ্ছে আমাদের সাথে। ল্যাংচাও যাচ্ছে মানে? এই শুনে বাচ্চা কেন যাবে তোদের সাথে? তোর কি বুদ্ধি চুদ্ধি সব গাড়মারা হয়ে গেছে নাকি? অত কিছু জানি না, আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে। চল ল্যাংচা, তুই আমার সাথে চল। এটা কি হলো? তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন? আমি কি করে জানবো নিয়ে গেল কেন? সবই জানো, তুমি সবই জানো, বুঝলে তো, তাও নাটক মারাও। কি জানি আবার কি হবে ওখানে গিয়ে। ঘরে এক ফোঁটো চাল ডাল তরকারি কিচ্ছু নেই। আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল, কিন্তু কালকে কি করে চলবে? এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে? তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন? দেখো দেখো, না খেয়ে খেয়ে আমার গলার হাড়গুলো সব বেরিয়ে গেছে। গলার হাড় মার সব বেরিয়ে গেছে? তোমার এই গলার হাড় ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি। বাকিটুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে। তুমি এমন কথা আমাকে বলতে পারলে? এ বাড়া কানের কাছে বেশি মারিও না তো, যাও এখান থেকে যাও। লেওড়া সারাদিন গাড়ির ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু শোবো কি, সেটাও আমার কপালে নেই। দাদু, ও দাদু, কে? দাদু গো,
নে রে, এই লেওড়াগুলো একটু শুতে দেবে না দেখছি। চোদনা হরি, আমার ঘুম মনে হচ্ছে আর কপালে নেই রে। এই ফুটোটাও হয়েছে একটা মহাশেখ মানি, সারাদিন ফাটার পিছনে না পড়ে থাকলে আর হয় না। ও দাদু, আমার মোবাইল এনে দাও দাদু। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। বালছালগুলো আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। উফ, না বাড়া, এই গরমে তো টেকা যাচ্ছে না। বাইরের গরম বাড়া, সেটা মেটা তো সব এমনি ঝলসে যাচ্ছে। বা ফ্যানগুলো সব চলছে তো? লেওড়া, ফ্যান তো সবই চলছে, তাহলে এত গরম লাগছে কেন? কালকে যে বাড়া, কালকে থেকে বাড়া আমি বাড়িতে ক্লাবে কোনো জায়গায় যাবো না, বাড়া আমি নদীতে ডুব দিয়ে বসে থাকবো। আরে তুই এখানে? কে রে বাড়া? ও বাড়া তুই? আমি বললাম কোন না কোন খানকি ছেলে। এ ফুটো ভাই, একটা জিনিস চাইবো, দিবি? দেখছি না, ছোট একটা জিনিস। গরমের ভিতরে বাড়া সেটা মেটা জ্বালাস না, কি চাই বাড়া খুলে বলতো? সামনে ঝন্টু কাকার দোকানে না হেভি আইসক্রিম বিক্রি হচ্ছে, 2 টাকা খুচরো দে না ভাই, একটা আইসক্রিম কিনে খাই। ও বাড়া, আইসক্রিম খাবি? হ্যাঁ হ্যাঁ ভাই, দে দে দে, দে না ভাই, 2 টাকা দে না। দাঁড়া বাড়া, দিচ্ছি। কি হলো বাড়া, দে। এই নে বাড়া, নে মার মার মার, নে বাড়া নে, আমার পুঙ্গাটা মেরে দে। এ বাড়া, তুইগুলো কি বলছিস? বোকাচ্ছি না বাড়া, গরমের ভিতরে একটা বিড়ি কেনার টাকা নেই, উনি খাবে বাড়া আইসক্রিম বাঞ্চল। এ বাড়া, চেয়েও তো ভুল করেছি। সর বাড়া সর, এটা হাওয়া আসতে দে। সময়টা বাড়া খুব খারাপ চলছে, বুঝলি তো? গরমের মধ্যে বাড়া গাড় ফেটে হাতে চলে আসছে। বাড়া যা গরম পড়েছে না, এই গরমে বাড়া আইসক্রিম হবে না, বাড়া এটা বাংলা দরকার, বাংলা। দাঁড়া বাড়া, আমি ফটকে একটা ফোন করে নি, দেখি ও বাকিতে একটা বাংলা আনতে পারে কিনা। এই তো বাড়া, এত করে বাড়া একটা ভালো কথা বলেছিস, হ্যাঁ? বাড়া, ফোন কর, ফোন কর, ফোন কর। দাঁড়া, করছি। এই যে গুরু, এই বাড়িটা। তুই শিওর জানিস তো এই বাড়িটাই কিনা? হ্যাঁ গুরু, আমি পুরো 100% শিওর এইটাই সেই বাড়ি। নান্টু, নান্টু, এই কোন কুদমানি রে? কি আপনারা কারা? নান্টু বাড়িতে নেই, নান্টুকে ডাকুন। ভোদা, আমাকে দেখে কি বাবার বাড়া মনে হচ্ছে নাকি? আমি নান্টু। আপনি নান্টু মানে? এই বাড়িটা কি আপনার? না, আমার বাবার। লেওরা ফ্যাচ ফ্যাচ না করে কি চানটা কি বলেন তো? সে আপনি নান্টু হন বা বান্টু হন, এই বাড়িটা এখনই ফাঁকা করে দিতে হবে। এই বাড়িটা এখন থেকে আমার। কে আপনার মানে? এটা কি মগের বলুক নাকি? বাড়া, কি চানটা কি একটু খুলে বলুন তো? আজ সকালবেলা একটা বাচ্চা ছেলে এই বাড়ি দলিল নিয়ে এসে আমার সাথে খেলে বাজি ধরেছিল। মালটা হেরে গেছে, তাই এখন এই বাড়ি আমার। কে দলিল নিয়ে বাজি ধরেছিল মানে? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িটা ফাঁকা করে দিন, না হলে আমার কোনো ব্যবস্থা নিতে হবে। এই গার মেরেছে বাড়া, এরা তো বাড়ি নিতে এসছে। না বাড়া, ব্যাপারটা ভালো লাগছে না, এখান থেকে কেটে পড়তে হবে। বড় বাল এলো রে, এই বাড়ি আমার, আমি কাউকে দেবো না। বাড়ি দেবেন না মানে? আমার কাছে দলিল আছে। চুদির ভাই বালে দলিল নিয়ে এসছে। এই লেওড়া জান তো জান। গুরু, মালটা কিন্তু মুখ খারাপ করছে, দেবো নাকি 2-4টা? বাড়া, আমি বাড়ি তো নেবই, দরকার পড়লে সব কটা সাটা ভেঙে নেবো। এ ঝন্টু, সবার প্রথমে এর সাটা ভাঙ, তারপরে দেখছি কি করা যায়। আচ্ছা গুরু। করতে পারি? আমি এমনি চিন্তায় মরছি, কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে, আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না। তুমি বলো না পল্টুদা, আমি কি এমন কাজ করতে পারি? বাবা ধাপ্পা, বাবা ভয় পেয়েছে, বাবু ভয় পেয়েছে। চোরে বাচ্চা, ভাগ এখান থেকে। তুমি আমাকে বতলা। দাদু, ও দাদু, এই দেখো বাবা আমাকে মেরেছে। কি বাড়ি তুলেছিল রে? আমি আবার কখন মারলাম? এই কি হয়েছে রে? কি দাদু ভাই, কান্না করছো কেন? দাদু, দাদু বাবা আমাকে মেরেছে। থানতে তলে আমাকে মেরেছে। কিরে, তুই ফাটাকে মেরেছিস কেন? এই লেওড়া কি চোদনা ছেলে, আমি ওকে মারিনি। তোদের ভাই মিথ্যা কথা বলতে। কি বললি? শুনে বাচ্চা, আমি তোকে মেরেছি? বাঞ্চদ, তুই আমাকে ফাটাচ্ছিস? তুই আমার ছেলে না অন্য কারো ছেলে? তোর ছেলে না মানে? কি সব আলবাল বকছিস? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, এই শুনে বাচ্চা অন্য কারো ছেলে, এ লেওড়া আমার ছেলে না। ফুটো, উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। আমার দাদু ভাইয়ের নামে আরেকটা উল্টো পাল্টা কথা বলে দেখ, তোর কাজ যদি না খুলি। বাড়ার বাল, অত যদি সন্দেহ হয় তাহলে ডিএনএ টেস্ট কর কি যা। এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দেবা বৌমা? আচ্ছা মা, ঠিক আছে। মা, মা, এই বাঞ্চতটা এখানে কেন এসছে?
তুই কার কথা বলছিস? এই যে মাসিমা আমার কথা বলছি গো। আপনার ছেলেটা না খুব দুষ্টু, একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো বাবা। হ্যাঁ গো, তুমি আমার ভাইকে গালাগালি দিলে। বাড়াটা গালাগালি দেবো না তো কি দেবো? ও বলছো তার বাল, বাড়া আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছে। মা গো মা, জামাই বাবু তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো। কি ছিল হোম তার বাল, বাড়ি গিয়ে বাবার সাইজ দেখবি যা। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? যা বলেছি ঠিকই বলেছি। লেওরা আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকে দিচ্ছে, কালকে তো বলবে হালকা করে পুঙাও মেরে দাও। এই কি হয়েছে রে? এত চেঁচামেচি কিসের? দেখুন না মেশামশাই, মা গো মা আপনার ছেলে একটু ইয়ার কেউ বোঝে না। ওটা ইয়ার কি ছিল বাঞ্চদ? দেখেছেন তো কিভাবে বলছে। দেখো মা, আমি কিন্তু বলে দিচ্ছি, এই চুদির ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকবো না, বলে দিলাম। চোরে বাচ্চা, তুই ঘর থেকে বেরিয়ে যা। আমরা কোনো কাজকর্মের বেলায় নেই, কোনো রোজগার পাতি নেই, আবার বড় বড় কথা। ও বাড়া, মায়ের থেকে মাসির দরদ বেশি তাই তো? বাড়া এখন তো দেখছি আমার থেকে এই বাড়িতে এই হোমোচোদার দাম বেশি। লেওলা যেদিন এই হোমোচোদাটা তোমার ধুতির ভিতরে হাত ঢুকিয়ে নেয়ানারি করবে সেদিন বুঝবা বালের এই বাড়িতে আমার কোনো দামই নেই। পল্টুদা কোথায় যাচ্ছ? আরে বলিস না বাড়া, বউ নাকি কালকে ভস্রী বাবার কাছে গেছিল মা হওয়ার জন্য। ভস্রী বাবার নাকি আবার ওষুধও দিয়েছে, কিন্তু লেওরা আমি যতবারই জিজ্ঞাসা করছি কি ওষুধ দিয়েছে দেখাও, মাগিটা ততবারই দাঁত কেলাচ্ছে। ওই জন্যই ভস্রী বাবার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্যে। কিন্তু পল্টুদা ভস্রী বাবা তো কোনো ওষুধই দেয় না। কি আলবাল বকছিস? ওষুধ দেয় না মানে? হ্যাঁ রে বাড়া, ওই চোদনা তো শুধু মেয়েদেরকে ফাঁসিয়ে মেয়েদের সাথে পকপক করে। ওই শান্তির ছেলে তো কোনো ওষুধই দেয় না। ওই জন্যই মনে হয় বৌদি ওষুধের কথা শুনে দাঁত কেলাচ্ছিল। এই কি বলছিস এসব? তার মানে ওই ভস্রী বাবা আমার বউয়ের সাথে পক করেছে? হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা, তাই তো মনে হচ্ছে গো। ওই শান্তির ছেলে ভস্রী হচ্ছে এত বড় সাহস আমার বউয়ের সাথে পক করা? লেওরা বালছেড়ে ক্লাবের প্রধানের বউয়ের সাথে পক মাকা চোলা। আজ ওই শান্তির ছেলের গাড় আমি খেতে করবোই। খেলা হবে, খেলা হবে। সরে বাচ্চা ভস্রী কোথায় রে? ভস্রী ভিতরে আছে, মিটিং করছে। ওর মিটিং আজকে সেটার ভিতরে ঢুকাবো। খানকির ছেলেকে ধরে এমন সেটা ভাঙবি যাতে আর কোনোদিন মিটিং করতে না পারে। এই কেড়ে এমা এটা কারা? ওই তো খালকে জালে পোঙা মারছে। মাকা চোলা ভস্রীর বাচ্চা। প্রথমে পায়ের উপরে বল দিয়েছেন ফাফ ডু প্লেসিস। উফ, বাড়াই সেটা ছেড়া গরমে কি আর খেলা দেখে মজা লাগে? হ্যাঁ গো পল্টুদা, হেভি গরম লাগছে বলো। হ্যাঁ, এই গরমে যদি ক্লাবে একটা এসি থাকতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা পল্টু, একটা এসি বসাতে কত টাকা লাগে রে? ও বাড়া অনেক টাকার ব্যাপার, মারিয়ে লাভ নেই। কি রে বাড়া, কিসব এসি মেসি নিয়ে কথা বলতে শুনলাম? হ্যাঁ রে, পল্টুদা বলছিল ক্লাবে একটা এসি থাকলে ভালো হতো, কিন্তু এসির যা দাম আমাদের দ্বারা সম্ভব না। আরে ধরলে ওরা দাম তো কি হয়েছে, আমি কিনে দেবো। একটা এসি কিনতে হবে আর ক্লাবটাকে একটু রং করতে হবে। ওলে ওরা চাপ নেই, আমি সব করে দেবো। কি বলছিস রে ফুটো, তুই করবি মানে? অত টাকা কোথায় পাবি? চুদ না, তোকে কেন বলবো বাড়া? লেওরা আটি খাচ্ছিস খানা, আম গুনছিস কেন? বাড়া ফুটো এটা কি বলে গেল? এসি কিনবে, ক্লাবে রং করে দেবে, ও অত টাকা পাবে কোথায়? লেওরা আমিও তো ওটাই ভাবছি। পল্টুদা, ফুটোর কোনো লটারি মটারি বাঁধেনি তো? ভোদা একটা বিড়ি কিনে খায় না, সে আবার লটারি কাটবে? এ লেওরা নিঘাত কোনে ঘাপলা আছে। উড়িয়ে দিয়েছেন, ব্যাটে টু এন্ডে লেগেছে, ক্যাচ। আরে ফুটো বাবা যে, ঘাড়ে কোদাল নিয়ে কোথায় চললে এই সকাল সকাল? রাজমিস্ত্রি কাজে গো, রাজমিস্ত্রি কাজে। বাবা আমিও একদিন ছাটা ভাঙা রাজমিস্ত্রি হবো। কি বলছো কি ফুটো বাবা? এই গাড় ফাটা গরমে তুমি রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছ? গরম? কোথায় গরম? লেওরা আমার রক্ত গরম, ওইসব গরম টরম আমার লাগে না। তুমি এবারে মাল পাকা মিনছে, তোমার রক্ত ঠান্ডাই গিয়ে যাও, ঘরে গিয়ে ঘুমাও গিয়ে। সড়ক তো লেওরা সড়ক, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমরা এখানে ঝগড়া করছো কেন? আরে দেখুন না, এই চোদনাকে বলছি দুটো আইসক্রিম দে, আর ও বলছে দেবে না। লেওরা আমরা বালছেড়ে ক্লাবের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলে ওকে এই দোকানটা করে দিলাম, এখন ও বলছে আমাদেরকেই মাল দেবে না। বোধা এইসব শুনলে সেটা জ্বলে যায় না? এই কেন রে ঝন্টু, তুই ওদের আইসক্রিম দিচ্ছিস না কেন? আরে কাকা আর বলো না, এরা আইসক্রিম খেতে খেতে 700 টাকা বাকি করে ফেলেছে। আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না, তাই আমি ওদের মাল দেবো না। আহা ভাই, এটা তো তোমরা খারাপ করেছো, তোমরা ওকে টাকা দাওনি কেন?
আরে ধুর বুদা, কিসের টাকা? লেওরা এই দোকানটাই চলছে আমাদের জন্য, আবার কিসের টাকা দেবো? আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করা লাগবে না। আজকে তোমাদেরকে আইসক্রিম আমিই খাওয়াবো। কি বলছো কি কাকু, তুমি আইসক্রিম খাওয়াবে? হ্যাঁ ঠিকই বলছি। কি রে ঝন্টু, দে ওদেরকে আইসক্রিম দে। এ কি বাড়া, কি করছিস এখানে? আরে দেখ না ফুটো, এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে। কি বলছিস, আইসক্রিম খাওয়াচ্ছে? হ্যাঁ এই ঝন্টু, এই ভাইকেও একটা আইসক্রিম দে। কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন? লেওরা কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ গো, ঠিকই ধরেছো। আমি নাইট গার্ডের একটা কাজ করি, তাই রাত্রেবেলায় বউ বাড়িতে একাই থাকে। বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল। তা কালকে একটা এসি কিনেছি, তাই দেখে আমার বউ খুব খুশি, আর বউ খুশি মানে আমিও খুশি। কি বলছো কি বাড়া, হ্যাঁ তোমার বাড়িতে এসি আছে? হ্যাঁ আছে তো। কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো। ফুটো, হ্যাঁ ফুটো, ওঠ রে বোকাচোদা, জ্বালিয়ে দেব তোর সেটা, আমি জ্বালিয়ে দেব। গরম গরম লাগছে বাড়া। এ কি উড়ে উড়ে লেওরা, কি গরমে! এ কি বাড়া, ফ্যানটাকে বন্ধ করলো? লেওরা শান্তি মতন একটু ঘুমাচ্ছিলাম, কোন চোদনা ফ্যানটা বন্ধ করলো রে? মা, ও মা, মা! এতি বাবা, কি হয়েছে, ডাকতো কেন? বাড়া তো ঠাকুমাকে ডাকতো, ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে। ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে। এবার বুঝেছি, দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে। কি হয়েছে, দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে? লেওরা শান্তি মতন একটু খেতে দেবে না, থাকতে দেবে না, এখন তো দেখি শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। না, এ তো সহ্য করা যায় না, এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। বাবা বাবা, আমি দাদুর গায়ে নিয়ে দিয়ে আসবো। না, তোর কিছু করা লাগবে না, যা করে আমি করবো। আমার ভাতার মরে গেল রে, ও ভাতার মরে গেল রে। ইস, সকালবেলা দেখলাম মালটা হেঁটে চলে বেড়াচ্ছে, আর এখন মরে গেল। হ্যাঁ রে, আমিও তো দেখলাম সকালবেলা পুকুরে ধারে বসে বসে বিড়ি টানছে। আমি আরো একটা বিড়ি চেয়ে খেলাম। এবার ঠাকুমাটার কি হবে? আমার ভাতার মরে গেল। কালকে ছেলেটা মরলো তাহলে। গুড মর্নিং 2.5 টাকা পেতাম, বাড়া না দিয়ে মরে গেল। সে বাড়া দেবে দেবে, না দেবে না দেবে, আজ থেকে বাড়া বুড়োর বউ আমার। কি করে কি বলে গেল? ও যা বলে বলুক গিয়ে, ছাড় বাড়া। এই বালটা মনে হচ্ছে হার্ট ফেল করেছে, শিওর। রাতে আমার ইয়ো চিরিং 12-14 গার মারায়, অন্নপ্রাশনে ভস্রী মারে, পালের বাচ্চা আজ ভাত খাবে। নান্টু বাবু, আপনার নাতির নামটা কি? ফাটা, ফাটা ভস্রীবালা। ফাটা, গার ফাটা, অন্নপ্রাশনে ভস্রী মারে, বালছেরা বাচ্চা 12-14 আজ ভাত খাবে। নিন নান্টু বাবু, এবার ফাটার বাবাকে ডাকুন। মেসমশাই, নিন এবার জামাইবাবুকে একটু ডাক দিন। এ পল্টু ফুটো কোথায় রে? জানি না কাকু, মনে হয় ঘরেই আছে। বৌমা, ও বৌমা, ফুটোকে ডেকে দাও তো। আচ্ছা বাবা, দিচ্ছি।